नमस्कार बंधुरा आमी विभास पात्र आमार गणित क्लासे तोमादेर स्वागत। आज आमी सिम्प्लिफिकेशनेर एकटी क्लास निये उपस्थित हयेछि जे क्लासे 2015 सालेर प्राइमारि टेटे जे समस्त सिम्प्लिफिकेशन पड़ेछिलो सेई समस्त अंक निये आलोचना करब। एखाने बोले राखि जे प्राइमारिर ओई टेटेर कोश्चेनेर जे सिम्प्लिफिकेशनगुलो छिलो तार मध्य अनेक कोश्चेन छिलो जेगुलो खूबी जटिल एवं जेगुलो सूत्र ना जानले तोमरा ओई टाइमेर मध्य करे उठते कखनोई पारबे ना। तो अवश्यई तोमादेरके ओई जातीय सूत्रगुलोके मुखस्थ करते हबे एवं सेई सूत्र समस्त किन्तु तोमरा तोमादेर जे टेटेर बोईगुलो आछे सेई बोइये किन्तु पाबे ना। आमी सेई समस्त सूत्र अ্যাপ্লাই करे এই অঙ্কগুলিকে শর্টে করার চেষ্টা করেছি এবং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই সম্পর্কে অনেক জ্ঞান বাড়বে এটুকু আমি বলতে পারি। देखो हमारे प्रथम क्वेश्चनটি হচ্ছে 1 2 + 1 3 + 1 4 ইনটু এখানে দেখো দুটো করে গুণ আছে লাস্টে মাইনাস তিনটের গুণ। তো এখানে দেখো আমি কি পাচ্ছি যদি এইটাকে a ভাবি এটাকে b ভাবি এটাকে c ভাবি অর্থাৎ 1 এর 2 কে আমি a ভাবছি 1 এর 3 কে b ভাবছি 1 এর 4 কে c ভাবছি তাহলে লক্ষ্য করে দেখো এক্সপ্রেশনটা অ্যাকচুয়াল কি আসছে a + b + c তার সঙ্গে কি আসছে ইনটু এটা দেখো ab প্লাস bc প্লাস ca তাহলে ab প্লাস bc প্লাস ca মাইনাস abc যদি এই টাইপের এক্সপ্রেশন আসে যে a প্লাস b প্লাস c ইনটু ab প্লাস bc প্লাস ca মাইনাস abc এর মান তোমরা মনে রাখবে a প্লাস b ইনটু b প্লাস c ইনটু c প্লাস a তিনটেই যোগ চিহ্ন হবে। তো এবার দেখো তোমাদের অপশনটা কত ইজি হয়ে যাচ্ছে। এখানে দেখো এটা বিয়োগ এখানে বিয়োগ আছে এটা দেখো তিন জায়গাতেই যোগ আছে তার মানে এটাই আমাদের आंसर হবে। বাকি দেখো এখানে এক জায়গায় বিয়োগ আছে এখানে বিয়োগ আছে তাহলে এগুলো আমাদের অপশন হবে না। অপশন হচ্ছে a + b * b + c * c + a যেটা আমাদের অপশন বি তে আছে। নেক্সট কোশ্চেনটি দেখো নেক্সট কোশ্চেনটি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে আমাদের হয়ে যাবে। এখানে দেখো অঙ্কটির ক্ষেত্রে 7/1000 তোমাদেরকে দশমিকের ক্লাস আমি শিখিয়েছি দশমিকের ভাগের ক্ষেত্রে যে এখানে একের জায়গায় তিনটে শূন্য আছে মানে আমরা দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে এর মান পেয়ে যাব কত পাই 0.007 যেহেতু তিনটে শূন্য আছে তিন ঘরে দশমিক বসবে আর দশমিক বিন্দু এই 7 এর বাঁ দিকে সরবে কবার সরবে তিন ঘর সরবে সেই সিস্টেম আসছে 0.007। একই রকম ভাবে যদি আমরা 9 কে 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের দু ঘরে দশমিক আসবে তাহলে 0.09। এরপর দেখো 8 * 100 মানে 800 হচ্ছে আর 7 * 1000 মানে 7000 হচ্ছে। তাহলে এই যোগ করো দেখো এখানটায় 7000 এর নিচে যদি 800 দাও এটা যোগ করলে চলে আসছে এই দুটো যোগ সেটা কত 7800 আর এই দুটোর মধ্যে যোগ দেখো যদি তুমি এই জায়গায় 0.09 কে দাও কারণ দশমিকের নিচে দশমিককে থাকতে হয় তাহলে এখানে 790 পয়েন্ট তাহলে এই দুটোর মধ্যে তুমি যখনই যোগ করবে সেটা কত হয়ে যাবে 7800.097 দেখো কোথায় আছে 7800.097 এটা আমাদের आंसर। নেক্সট কোশ্চেন দেখো এখানে যদি 1.1 কে a ধরো 2.2 কে b ধরো 3.3 কে c ধরো এবং 4.4 কে d ধরো তাহলে এখানে লক্ষ্য করে দেখো এটা a into a মানে a স্কয়ার প্লাস b into b মানে b স্কয়ার প্লাস c into c মানে c স্কয়ার প্লাস d into d মানে d স্কয়ার প্লাস এইভাবে দেখো পরের টার্মগুলো 2ab প্লাস 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস 2cd আছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো এই টার্মগুলোই এখানে আছে তোমরা সবগুলোকে দেখলেই বুঝতে পারবে। দেখো 2ac 2ad 2bc তো এরকম টার্ম আসছে। যদি এরকম টার্ম হয় মনে রাখবে যে এর সূত্র হচ্ছে a + b + c + d এর হোল স্কয়ার চারটের যোগফলের হোল স্কয়ার। তো এটা মাথায় রাখতে হবে এগুলো সহজে মনে রাখার জন্য তোমাদের একটু বলে দিই। দেখো যখন তোমরা a + b এর হোল স্কয়ারের সূত্র মুখস্থ করো তখন খেয়াল করে দেখো
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। মানে এই দুটো যে আছে এর স্কোয়ার তো থাকেই, তার সঙ্গে 2 ইন্টু এটা থাকে। একই রকম ভাবে যদি তোমরা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র মুখস্থ করো, তখন দেখবে তিনটে স্কোয়ারের যোগফল আছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। তার সঙ্গে দেখবে 2 ইন্টু a এর সঙ্গে b মানে 2ab প্লাস a এর সঙ্গে c 2ac প্লাস 2bc, মানে এই টাইপের সবগুলো থাকে যে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, এই টাইপের 2 করে গুণ করে সবগুলো থাকে। একই রকম সিস্টেমে যখন তুমি a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর হোল স্কোয়ার পাচ্ছ, তখনও দেখো একই লক্ষ্য করে সবগুলো স্কোয়ারের যোগফল আছে, তার সঙ্গে দুটো করে নিয়ে সবগুলোর কম্বিনেশন এখানে আছে। তো এবার দেখো অঙ্কটা খুবই ইজি হয়ে গেছে। এখানে সবগুলো মান বসিয়ে দাও, যোগ করে নাও আর তাদের হোল স্কোয়ার করে নাও। তাহলে দেখো 1.1 2.2 3.3 4.4 যোগ করে নাও, 4 7 9 10 10 শূন্য হাতে 1, এটাও 10 10 আর হাতে 1 11, তার মানে 11 হচ্ছে 11 স্কোয়ার কত হয়, 11 স্কোয়ার হচ্ছে 121। তাহলে আমাদের आंसर হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে যে কোশ্চেনটা আছে এটা আমরা দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে সহজেই করে ফেলতে পারি। দেখতে পাচ্ছ যে 4 ইন্টু 10 কটা আছে, 1 2 3 4, তার মানে 1 এর গায়ে 4টি শূন্য আছে, সুতরাং আমাদের এই টার্মটা হয়ে যাবে 4 এর গায়ে 4টি শূন্য, তাই তো? এই যে একটা শূন্য, দুটো শূন্য, তিনটি, চারটি, 4 এর গায়ে 4টি শূন্য। এবার লক্ষ্য করে দেখো এইখানটা আমি যেমন ভাবে ক্যালকুলেশন করতে পারছি, এই জায়গাটা একই রকম পাচ্ছি। তো এখানে 3 এর গায়ে কটা শূন্য হবে, 1 2 3। যেহেতু সামনে যোগ চিহ্ন আছে, আমি এই দুটোর মধ্যে যোগ করার জন্য আমি 3 এর গায়ে 3টি শূন্য এখানে বসাবো, 3টি শূন্য, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে যোগ করে আমি কি পাচ্ছি, 4 3 0 0 0। এবারে দেখো এখানে যে উত্তর দেওয়া আছে, উত্তর দেখার পর আর তোমার এই অপশনগুলো দেখার দরকারই নেই, কারণ দেখো এখানে 43 এর গায়ে 3টি শূন্য, দেখো এখানে 43 এর গায়ে 2টি শূন্য, এখানে 4টি শূন্য, এখানে 2টি শূন্য, এখানে 3টি শূন্য। তাহলে একমাত্র অপশন হচ্ছে আমাদের অপশন ডি। তাহলে এই দুটো পার্ট আমাদের চেক করে দেখার দরকারই লাগছে না। তবুও তোমরা যদি মেলাতে চাও তাহলে দেখো 2/10 ইন্টু 10, 10 ইন্টু 10 মানে কত, 100। 2/100 মানে আমি একটু আগেই বললাম 0.02 হবে, কারণ 2 ঘরে দশমিক বসবে। এখানটা দেখো 1/1 এর গায়ে 3টি শূন্য আছে, তার মানে এখানে 3 ঘরে দশমিক হবে, তাহলে 0.001, যেহেতু এখানটা 1 ছিল 1, যোগ করে দাও, তাহলে এখানে পাচ্ছ 120 পয়েন্ট। তার মানে এই দুটোর মধ্যে যোগ করলে কত হচ্ছে, 43 3টি শূন্য 0.021, দেখো এখানে তাই আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে। তো এখানে যদি 1.1 কে a ধরে নাও, b ধরো 2.2 কে, আর c ধরো 7.7 কে, তাহলে কি পাচ্ছ দেখো, a ইন্টু a মানে কত, a কিউব, b ইন্টু b মানে b কিউব, প্লাস c ইন্টু c মানে c কিউব, প্লাস 3 দেখো a ইন্টু a প্লাস a ইন্টু b, তার মানে 3a স্কয়ার b। একই রকম এটা আসছে 3ab স্কয়ার, পরেরটা দেখো 3b স্কয়ার c, তারপর এটা দেখো 3bc স্কয়ার। এখানে লক্ষ্য করে দেখো 3c স্কয়ার a প্লাস 3a স্কয়ার c, আর লাস্ট টার্ম দেখো 6 ইন্টু a ইন্টু b ইন্টু c, 6abc। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা, যেটা আমরা সংখ্যা দিয়ে না লিখে abc ধরে নিয়ে লিখলে হয়। তো এইখানে মনে রাখবে এই যে এক্সপ্রেশনটা আমরা লিখেছি এর সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c এর হোল কিউব। কারণ a প্লাস b প্লাস c এর যে হোল কিউবের সূত্র তোমরা এইভাবে মনে রাখতে পারো যে এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b প্লাস 3bc ইন্টু b প্লাস c প্লাস 3ca ইন্টু c প্লাস a প্লাস 6abc। এবার দেখো যদি এখানটা গুণ করে দাও 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, দেখো এখানে তাই আছে। একই রকম পরেরটা গুণ করলে দেখো এই দুটো টার্ম পাচ্ছ,
এই দুটোকে গুণ করলে দেখো এখানে এই দুটো পাচ্ছ। তাহলে বুঝতেই পারছো এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়াল তিনটে যোগফলের কিউব। তাহলে এখানে কি হবে, এখানে সবগুলোকে যোগ করে দাও 1.1 2.2 7.7 সব যোগ করে দেখো এখানেও 10 10 এর 0 1 হাতে থাকলো পয়েন্ট নামলো, আবার 10 1 11, তার মানে অ্যাকচুয়াল 11 কিউব হচ্ছে আমাদের আনসার। তোমরা জানো 11 স্কয়ার হচ্ছে 121, তাহলে 11 কিউব করলে কি হয়, গুণের যে ফর্মুলা ছিল 11 দিয়ে সেখান থেকে কি পাই 1 1 2 আর 1 3 2 আর 1 3, তাহলে 13 31 হচ্ছে আমাদের আনসার, যেটা অপশন বি তে আছে। তো দেখতে পাচ্ছ যে এই সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু এই অঙ্কগুলো একদমই পারবে না। নেক্সট কোশ্চেন 6 দাগ দেখো, এখানে সরল করতে বলেছে। তো এখানে আমরা যেমন করছি প্রত্যেকবারের মতোই এখানে আমরা সেইভাবেই ভাববো যে এই যে 3.2 আছে 3.2 কে আমি এ ভাবলাম, এখানে দেখো 2.8 এটাকে আমি যদি বি ভাবি তাহলে কি পাচ্ছি, উপরটা a ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার মাইনাস, এবারে লক্ষ্য করে দেখো 2.8 মানে বি এখানে আছে কিন্তু 3.2 নেই, তো এখানে লক্ষ্য করে দেখো 6.4 কে আমি লিখতে পারি 2 ইন্টু 3.2, 32 দিয়ে 64 হয়, সুতরাং এখানে 6.4 কে আমি লিখতে পারি 2 ইন্টু 3.2। এদের সুবিধা কি হলো, এর মান হয়ে গেল 2ab, দেখো 2ab। এটা আমাদের সুবিধা কি হলো, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, বা ঘুরিয়ে বললে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র। তাহলে বুঝতে পারছো উপরটা আমাদের চলে আসছে এই মান, অর্থাৎ এখানটা যদি বিয়োগ করে দাও দেখো a মাইনাস b এর মান কি পেয়ে যাচ্ছ 0.4, তাহলে a যদি স্কয়ার করে দাও এটা স্কয়ার কত হয় 0.16, কারণ 4 4 এ 16 আর এখানে স্কয়ার থাকার জন্য দুঘায় দশমিক হবে, তাহলে 0.16। এবার যদি নিচে দেখো 1.6 ইন্টু 1.6, তাহলে এখানেও এটাকে তুমি সি ভাবলে এটা সি স্কয়ার, এখানে দেখো 2.4 2.4, তাহলে এটাকে লিখলে 2.4 এর হোল স্কয়ার মানে ডি স্কয়ার, ঠিক আছে, এখানে ডি স্কয়ার। আর পরেরটা দেখো এটা হচ্ছে ডি, আর এইখানটা দেখো 16 দিয়ে 32 হয়, সুতরাং এটাও 2c, তার মানে 2cd হলো। তাহলে এটা আমাদের a প্লাস b এর হোল স্কয়ার সূত্র, এখানে মাইনাস দিয়ে হয়েছিল এটা প্লাস দিয়ে হবে, তাহলে এখানটা c প্লাস d এর হোল স্কয়ার, অর্থাৎ যে দুখানা মান দেওয়া আছে 1.6 আর 2.4 এর যোগফলের হোল স্কয়ার। দেখো যোগ করলে এখানে 6 4 10 0 হাতে 1 2 আর 4 হচ্ছে, এই 4 এর স্কয়ার মানে 16, তাহলে এই ক্যালকুলেশন চলে আসছে উপরে 0.16 আর নিচে কত 16। দেখো এখানে কাটাকাটি করলে 0.01 হবে, কারণ 16 দিয়ে কেটে যায়, কিন্তু এখানে যেহেতু দুঘায় দশমিক আছে সুতরাং 0.01 আমাদের আনসার আসবে। এবার নেক্সট কোশ্চেন দেখো, এখানে যে কোশ্চেনটা নেওয়া হয়েছে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1, দেখো 3 বার আছে, এটা a a a এর কিউব হচ্ছে অ্যাকচুয়াল, আর এখানে দেখো b b b মানে b এর কিউব। তো এটাকে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেললে বরং জটিল হয়ে যাবে। কেন জটিল হয়ে যাবে, এখানে তো এমনি সিম্পল ফর্ম আছে 0.01, কিছুই নয়, এই দশমিকের গুণগুলো আমরা মুখোমুখি করে ফেলতে পারি। দেখো এখানে 1 1 1 আছে, সুতরাং গুণ করলে একই হয়, কিন্তু যেহেতু এখানে 1 ঘর 2 ঘর 3 ঘরের দশমিক, সুতরাং আমাদের উপরটা হয়ে যাবে 0.001, 3 ঘরের দশমিক হতে হবে। একই রকম ভাবে যোগ চিহ্নের পর এখানটা দেখো ক ঘরের দশমিক 1 2 3 4 5 6, তাহলে আমরা এখানে 6 ঘরের দশমিক বসাবো, তার মানে উপরটায় কি পাচ্ছি এই মানটা। তো এই জায়গাটা ভালো করে মনে রাখবে, এগুলো দশমিকের গুণের সিস্টেম, যে আমার এখানে 2 ঘরের দশমিক আছে, এখানে 2 ঘর এখানে 2 ঘর, সবগুলোর মধ্যে গুণ করছি মানে আমাদের গুণফলে দশমিকটা হবে 6 ঘরে, কারণ 2 2 2 যোগ করলে 6 হয়। তাহলে এখানে 1 গুলোর গুণ করেছি 1 হয়েছে আর 6 ঘরে দশমিক আসছে। এবার নিচেটা দেখো, নিচে এখানে 0.2 তাহলে 2 2 2 গুণ করলে 8, কিন্তু যেহেতু 3 ঘরে দশমিক তাহলে 0.008। একই রকম ভাবে এখানে 6 ঘরে দশমিক, তাহলে 0.000008। এবার যোগ করে নাও, উপরে যোগ করলে দেখো তোমার কোন জায়গায় এখানে বসছে, এখানটায় দশমিক দিলে 001, আর নিচে যদি এইটাকে এখানে লেখো 0.008, তাহলে দেখো যোগ করতে সুবিধা হবে, তাই তো।
তাহলে এখানে যোগ করলে কত আসছে 1 0 0 1 0 0 0 0 1 0 0 1 আর নিচে কত হচ্ছে একই রকম ভাবে 0 0 8 0 0 8। যদি দশমিকগুলোকে তুলে দাও দেখো এখানেও 6 ঘরের দশমিক এখানেও 6 ঘরের দশমিক, সুতরাং 1001 বাই 8008 আসবে। এটাকে যদি কাটাকাটি করো 1/8, তাহলে 1/8 মানে তোমরা দশমিকে প্রকাশ করলে জানো এটা হয় 0.125। এটি আমাদের आंसर, যেটা অপশন সি তে আছে। নেক্সট কোশ্চেন দেখো, এত বড় এক্সপ্রেশন দেখলে যে কেউই ঘাবড়ে যাওয়ার মতো কন্ডিশন, কিন্তু আমরা এখানে ঘাবড়াবো না। আমরা এখানে অঙ্ক করতে শিখছি এবং যাতে পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারি, কিভাবে করলে সহজে হবে সেগুলো আমরা শিখে নেবো, তার ফলে পরবর্তীতে তার সমস্যা হবে না। দেখো এখানে যদি তুমি 0.07 কে a ধরে নাও তাহলে এখানে কি আসছে, এটা a ইনটু, দেখো এখানে a ইনটু a মানে a স্কয়ার প্লাস 1। একই রকম ভাবে নিচে দেখো a a a a চারটে a গুণ করলে a পাওয়ারে 4 হয় -1 ইনটু এখানে দেখো a a মানে a a স্কয়ার মাইনাস a ব্র্যাকেট, আবার দেখো a প্লাস 1 নিচে দেখো a ইনটু a মানে a স্কয়ার। তো এখানে লক্ষ্য করে দেখো যে এই টার্মটা আমাদের ভেঙে যাচ্ছে। কি রকম ভাঙছে, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। কিভাবে লিখছো, a স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার যদি লিখে নাও। দেখো এটা সূচকের নিয়মে হয় 2 2 4 মানে পাওয়ারটা 4 হয়, তাহলে a স্কয়ার এর হোল স্কয়ার করে নিলাম। এটা দেখো এটাকে মনে মনে যদি x ভাবো আর এটাকে যদি y ভাবো তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই সূত্র আমাদের পড়ে যাবে, তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং সুবিধা হয়ে যাবে। এখান থেকে দেখো এটা কমন যাচ্ছে, a যদি কমন নিয়ে নাও a মাইনাস 1, কারণ এখান থেকে একটা নিয়ে নিলে একটা পড়ে থাকে, এখানে a নিয়ে নিলে 1 পড়ে থাকে, ইনটু a প্লাস 1 নিচে a স্কয়ার। এবার লক্ষ্য করো a আর a মিলিয়ে a স্কয়ার আর নিচে a স্কয়ার কেটে যাচ্ছে। এবার এই জায়গাটা এটা বলছিলাম যে এটা সূত্র হচ্ছে x প্লাস y ইনটু x মাইনাস y, অর্থাৎ এটা যোগ ইনটু এটা বিয়োগ। তাহলে আমরা ক্যালকুলেশন কি পাবো, উপরে আছে a স্কয়ার প্লাস 1 নিচে হচ্ছে a স্কয়ার প্লাস 1 ইনটু a স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা প্লাস এটা আর এটা মাইনাস এটা। এবার এইখানটা দেখো একই সিস্টেম উল্টো দিক থেকে a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ a স্কয়ার মানে a স্কয়ারই থাকবে আর 1 স্কয়ার মানে কত হয় 1 হয়, তাই এটা 1 লিখলাম, বাকিটা তুলে দিলাম। এবার লক্ষ্য করে দেখো এই টার্মটাও কেটে যাচ্ছে, এই টার্মটাও কেটে যাচ্ছে, তাহলে এর মান এসে যাচ্ছে 1, যেটা আমাদের অপশন ডি তে আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেয়া আছে 0.835 তিনবার গুণ, তাহলে যদি আমি a ধরে নিই a সমান 0.835, তাহলে বুঝতে পারছো এই জায়গাটা হচ্ছে a এর কিউব হচ্ছে, তারপরে প্লাস চিহ্ন। একই রকম এই টার্মটাকে যদি b ধরে নিই তাহলে b ইনটু b মানে b এর কিউব, আর নিচে কি হচ্ছে a ইনটু a স্কয়ার, a ইনটু b মাইনাস ab হলো প্লাস b ইনটু b মানে b স্কয়ার। তো এর সূত্র আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম যে এর মান হবে a প্লাস b। তোমাদের বলেছিলাম যে তোমরা এর সূত্র মুখস্থ রাখতে পারো, সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই টার্মটাই নিচে এটার সঙ্গে কেটে যাবে, তার মানে a প্লাস b আমাদের आंसर হবে। তোমরা শুধু এইটুকুও মনে রাখতে পারো, এর মান হচ্ছে a প্লাস b, তাহলে a প্লাস b মানে কত হচ্ছে 0.835 আর 0.165 এর যোগ, 5 5 10, এখানে 6 3 9 1 10 9 1 8 1 9 10 মানে 1.000, দ্যাট ইজ 1। এবার দেখো অপশনে 1 আছে কিনা, অপশনে 1 নেই, সুতরাং অপশন ডি কোনোটাই নয় হচ্ছে আমাদের आंसर। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটার এক্সপ্রেশনটা খুবই বড়, দেখলে কঠিন মনে হবে কিন্তু খুবই সহজ। এখানে দেখো এই টার্মটাকে যদি a ধরো তাহলে এটাও a, তার মানে এখানটা হয়ে যাচ্ছে a স্কয়ার। একই রকম এখানটা যদি b ধরো এটাও b, তাহলে b ইনটু b b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এটার সঙ্গে এটা যোগ ইনটু এটার সাথে এটা বিয়োগ।
আর এই জায়গায় যোগ বিয়োগটা আমরা করতে পারবো যে এটা a আর এটা b ধরলে যোগফলটা কি হবে b প্লাস a, মানে এই কোণাকুণি গুণ b প্লাস a নিচে ab। তো অ্যাপ্লাই করা যাক, উপরে যা ছিল তাই 1/2 মাইনাস 1/3 ইন্টু 1/3 প্লাস 1/4, নিচেটা কি বলেছিলাম এটার সঙ্গে এটা যোগ, তাহলে 1/2 প্লাস 1/4 প্লাস 1/3 প্লাস 1/4, এই যোগ হয়ে গেল। এবার বিয়োগ, তাহলে 1/2 প্লাস 1/4 থেকে এই দুটো বিয়োগ, তাহলে মাইনাস 1/3 মাইনাস 1/4। আর এইখানে ক্যালকুলেশন কি আর বললাম, উপরে b এখানে a, তাহলে এই দুটো যোগফলটা উপরে বসবে, তাহলে 1/3 প্লাস 1/4 প্লাস 1/2 প্লাস 1/4, আর নিচে এই দুটোর গুণফল, তাহলে 1/2 প্লাস 1/4 ইন্টু 1/3 প্লাস 1/4। ভগ্নাংশের যোগ যদি তোমরা দেখে থাকো তাহলেই বুঝতে পারবে 1/a প্লাস 1/b, এদের লসাগু কি হয় ab, তাহলে নিচে ab বসলো, উপরে কি হবে এই কোণাকুণি গুণ প্লাস এই কোণাকুণি গুণ b প্লাস a। তো এই সূত্র আমরা কাজে লাগিয়েছি। এবার লক্ষ্য করে দেখো এই টার্মটা এইখানে আছে, দেখো 1/3 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/4, এই টার্মটা এখানে আছে, এটা কেটে যাবে। আবার লক্ষ্য করে দেখো 1/3 প্লাস 1/4 1/3 প্লাস 1/4, এটা বাদ চলে যাবে। এখানে দেখে নাও, প্রথমে যদি এই জায়গাটা দেখো 1/4 আর 1/4 যোগ আর বিয়োগ আছে, বাদ চলে যাবে, এটা প্লাস 1/4 এটা মাইনাস 1/4, তাহলে বাকি কে পড়ে আছে 1/2 মাইনাস 1/3। দেখো এই টার্মটাও এখানে 1/2 মাইনাস 1/3 এর সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে এখন তো কে পড়ে রইলো এই জায়গাটা, এটা আবার নিচে আছে, তাহলে 1/1/2 প্লাস 1/4, এই যোগফলটা যা आंसर আসবে এটাই আমাদের आंसर। তাহলে নিচেটা যোগ করে নাও, 1/ লসাগু হচ্ছে 4, উপরে কি হবে 2 প্লাস 1, তার মানে 4/3, 4টা উপরে উঠে যায়, এখানে 2 আর 1 3, 4/3 মানে 1 পূর্ণ 1/3, অপশন সি তে আছে। নেক্সট কোশ্চেনটা দেখো, খুব অল্প টাইমের মধ্যে হয়ে যাওয়ার কথা। তোমরা কি করে প্রথমেই দেখবে সবগুলোই যেহেতু গুণ আছে, উপরে গুণ নিচেও গুণ, প্রথমেই দেখে নেবে যে উপরে মোট কত ঘরে দশমিক আছে আর নিচে মোট কত ঘরে দশমিক আছে। দেখো এখানে যদি যোগ করে দেখো 1 2 3 4 ঘরে দশমিক, আর এইখানে 1 ঘরে দশমিক, তাহলে 4 ঘর আর 1 ঘর যোগ করলে মোট 5 ঘরে দশমিক আছে উপরে। আর নিচে দেখো এখানে 1 2 3, এখানে 3 ঘর, এখানে দেখো 1 2 আর এখানে 1 ঘর, তাহলে দেখতে পাচ্ছ যে নিচে এই 2 আর 3 যোগ করলে 5 ঘরে দশমিক হয়ে যাচ্ছে। তার মানে আমরা এই দশমিকগুলোকে তুলে দিতে পারি একমাত্র এই জায়গাটা ছাড়া। তাহলে এই দশমিক তুলে দিই, উপরে আসছে এটা 36 গুণিতক 28, আর নিচে কি আসছে এখানে 4 গুণিতক লাস্ট টার্ম থেকে হচ্ছে 3। কারণ দশমিক থাকার সময় সংখ্যা কোনো অশূন্য সংখ্যার আগে শূন্য থাকলে আমাদের এটা গ্রহণযোগ্য, কিন্তু দশমিক তোলার পর যদি কোনো অশূন্য সংখ্যার আগে শূন্য থাকে বাঁদিকে, তাহলে এগুলো গ্রহণযোগ্য নয়। সেই জন্য আমি এখান থেকে শূন্যগুলোকে বাদ দিয়ে এই 36, এখানে 28, এখানে 4, এখানে 3 কে নিয়েছি। এবার লক্ষ্য করে দেখো এখানে ছিল কি যেহেতু 5 ঘরে দশমিক, 5 ঘরে দশমিক বাদ চলে গেছে, একটা দশমিক পড়ে আছে, তো এটাকে আমরা না লিখলে কি লিখতে পারি, 1 ঘরে দশমিক বলে উপরে আমরা 10 দিয়ে গুণ করে দিতে পারি, এই টার্মটা বাদ চলে গেল। এবারে কাটাকাটি করে নাও, দেখো এখানে 3 4 12, তাহলে 12 যদি কাটো 3 12 36, 3 28 কত হয় 84, 3 28 84 আর 10 এর এখানে শূন্য, 840 হচ্ছে আমাদের आंसर, যেটা অপশন এ তে আছে। নেক্সট কোশ্চেন দেখো, এটা আরো ইজি, এরকম কোশ্চেন আমি আগেও করিয়েছি। দেখো 7 এর গায়ে কটা শূন্য হবে, 1 2 3 4 5 6, তাহলে 7 এর গায়ে 6টা শূন্য কোন জায়গায় আছে দেখো, 1 2 3 4 5 6, এটা হতে পারে 1 2 3 4 5, এটা বাদ, 1 2 3 4 5, এটা বাদ, 1 2 3 4 5 6, এটা হতে পারে। তাহলে এ আর বি এর মধ্যে, ডি এর মধ্যে হবে। এবার দেখো 9 বাই কত আছে, 1 2 3 4 5, 1 এর গায়ে 5টা শূন্য, তাহলে আমি বলেছিলাম যখনই এরকম টাইপের দেখবে তখন ওই সংখ্যাটার ক্ষেত্রে দশমিকটা হবে 5 ঘরে, তার মানে 1 2 3 4 5, 4টি শূন্যর পর 9 হয়ে এখানে দশমিক হবে। তাহলে দেখো এবার এই দুটোর মধ্যে কোনটায় আছে, 4টি শূন্য 9, আমাদের অপশন ডি তে আছে, সুতরাং অপশন ডি হচ্ছে আমাদের आंसर। নেক্সট কোশ্চেন দেখো, এখানে
যে সরলটা দেওয়া আছে এখানে তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, রেখা বন্ধনী সব আছে। তার মানে বুঝতেই পারছো যে আমাদের রেখা বন্ধনীর কাজে কমপ্লিট করতে হবে। প্রথমে দেখো এখানে আছে 1/6 মাইনাস 1/8। তো এখানে লসাগু করো, 6 আর 8 এর লসাগু হচ্ছে 24। 24 বসলো, 24 কে 6 দিয়ে ভাগ করলে 4, আর এখানে 3 দিয়ে ভাগ করি 8 দিয়ে ভাগ করলে 3, সুতরাং এর आंसर আসছে 1/24। এবারে 2/3 থেকে এই পার্টটা বাদ ছিল, তার মানে 2/3 মাইনাস যে মান পেয়েছি 1/24। দেখো এখানে 3 আর 24 এর লসাগু 24, 24 কে 3 দিয়ে ভাগ করলে হয় 8, তাহলে 8 2 16 মাইনাস 1, বিয়োগ করলে 15/24। 3 দিয়ে কাটাকাটি আছে দেখো, তাহলে উপরে আসছে 3 5 15 5, আর নিচে হচ্ছে 3 8 24 8, 5/8 পেলাম। এবারে দেখো এখানে 1 এর 2 গুণ ছিল, তাহলে 1 এর 2 এর সঙ্গে 1 এর 2 গুণ করে নাও, 5 এর 8 ইনটু 1 এর 2 করলে তোমরা পাচ্ছ 5/16। এবারে এইখানে দেখো 3/4 মাইনাস এই মানটা বেরিয়েছে 5/16, সুতরাং 5/16 বসাও, বিয়োগ করো 4 আর 16 এর লসাগু 16, 16 কে 4 দিয়ে ভাগ করলে 4, তাহলে উপরে 4 3 12 মাইনাস 5, 12 থেকে 5 বাদ দিলে 7, তাহলে 7/16 পেলাম। এখান পর্যন্ত আমি পেলাম 7/16। এবার এখানে দেখো এখানে কি আছে 2 পূর্ণ 1 এর 3, তার মানে কত 3 2 6 1 7, 7/3। 7/3 ভাজিত এই মান, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করতে হলে তোমরা জানো এটাকে উল্টাতে হবে, তাহলে আমি গুণ চিহ্ন দিই 16/7, এখানে 7 7 কেটে গিয়ে 16/3 আসছে। তাহলে লাস্ট টার্ম পড়ে আছে এখানে এই জায়গাটা। দেখো 5 পূর্ণ 1 এর 2, তার মানে 5 2 এর 10, 1 11, 11/2, 11/2 থেকে বিয়োগ কত 16/3। এখানে লসাগু দেখো 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, সুতরাং এখানে 3 11 33 মাইনাস 16 2 32, 33 থেকে 32 বাদ দিলে 1, তাহলে 1/6 হচ্ছে আমাদের आंसर, যেটা অপশন এ তে আছে। এইখানে এই জাতীয় অঙ্ক থাকলে তোমরা কিন্তু কখনোই সবটাকে টুকে টুকে ক্যালকুলেট করতে যাবে না, তোমরা ডান দিক থেকে পরপর আমি যেমন স্টেপ বাই স্টেপ করলাম একটার পর একটা ক্যালকুলেশন করে করে আসবে, তার জন্যই অঙ্কটা ছোট হবে, আর না হলে কিন্তু অনেক বড় ক্যালকুলেশন চলে আসবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা কন্টিনিউড ফ্র্যাকশনের অঙ্ক। এরকম অঙ্কের ক্লাস আমি 3টি আগে করিয়েছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। তো এখানে যে সিস্টেমটা হচ্ছে, এখানে দেখো লাস্ট ভগ্নাংশটিকে আমরা নেবো, লাস্ট ভগ্নাংশতে আছে 1/7, তাহলে আমরা প্রথমে 1 এবং পরে 7 কে লিখে নেব। এখানে যেহেতু 3 জায়গায় 1 আছে, আমি এখানে 3টি স্পেস দেবো। এবার করবো কি, এই দুটোর মধ্যে যোগ করে এখানে বসাবো, তাহলে 7 আর 1 যোগ করলে 8। এবার এই দুটোর মধ্যে যোগ করবো, 8 আর 7 যোগ করলে 15। এবার এই দুটোর মধ্যে যোগ করবো, 8 আর 15 যোগ করলে 23। তাহলে আমাদের आंसर হচ্ছে 15/23। 15/23 হচ্ছে আমাদের आंसर। এখানে মনে রাখবে যে আমরা যেহেতু এই ভগ্নাংশে 1/7 এর 1 কে আগে 7 কে পরে নিয়েছি, অর্থাৎ লব কে আগে নিয়েছি এবং হর কে পরে নিয়েছি, সুতরাং আমাদের লাস্ট যে দুটো সংখ্যা আসবে এদের মধ্যে আগেরটা হবে লব এবং পরেরটা হবে হর, অর্থাৎ 15/23 হচ্ছে আমাদের आंसर, যেটা অপশন বি তে আছে। নেক্সট কোশ্চেনটি দেখো, এখানে যদি আমি 1 এর 3 কে এ ধরে নিই, 1 এর 5 কে বি ধরে নিই এবং 1 এর 7 কে সি ধরে নিই, তাহলে এক্সপ্রেশনটা কিরকম চেঞ্জ হয়। এখানে a ইনটু বি মানে এ বি ইনটু এ প্লাস বি, এর পরেরটা হবে বিসি ইনটু বি প্লাস সি, তারপরটা দেখো সি এ ইনটু সি প্লাস এ, এখানটা দেখো 2 ইনটু এ বি সি। ঠিক আছে, নিচে কি আসছে, নিচে দেখো এ স্কয়ার আসছে প্লাস এটা বি এ, মানে আমি ঘুরিয়ে লিখতে পারি এ বি প্লাস এটা দেখো সি এ বা এসি লিখলাম, এখানে দেখো সি বি বিসি লিখলাম। এবারে আমরা এটাকে সিম্পলিফাই করব যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। প্রথমে গুণ করে দিচ্ছি, তাহলে এ বির সঙ্গে এ গুণ করলে এ স্কয়ার বি, এ বির সঙ্গে বি এ বি স্কয়ার, বিসির সঙ্গে বি বি স্কয়ার সি প্লাস বিসির সঙ্গে সি বি সি স্কয়ার প্লাস এখানে দেখো সি এর সঙ্গে এ মানে সি স্কয়ার এ প্লাস এ এর সঙ্গে সি এ মানে সি এ স্কয়ার প্লাস 2 এবিসি কে আমরা ভেঙে দিলাম,
এ বি সি প্লাস এ বি সি, নিচে যা আছে তাই রাখবো। তো এই টার্মটাকে তোমরা বারবার টুকে না গিয়ে এটাকে এখানেই ফিক্স করে দাও, কারণ পরীক্ষার সময় তো টাইম বাঁচাতে হবে, তাই নিচের টার্মটাকে আমরা ক্যালকুলেট করবো না, আমরা খালি উপরটাকে ক্যালকুলেট করবো। ঠিক আছে, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে যেটা হয় সচরাচর উপরের টার্মটার সঙ্গে নিচের টার্মটা কোনো একটা পার্ট কেটে যায়, যার ফলে আমাদের সিম্পলিফাইড উত্তরটা আসে। তো এখানে দেখো আমি কমন নেবো। কিভাবে কমন নেবো, যেহেতু আমার নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস বিসি আছে, আমি এই আকারেই সাজানোর চেষ্টা করবো। তার জন্য আমি করলাম কি, এখানে এ স্কোয়ার বি আছে, আমি এখান থেকে এ কে কমন নিয়ে নিচ্ছি, সরি বি কে কমন নিয়ে নিচ্ছি। কেন বি কে কমন নিচ্ছি, তাহলে আমি এ স্কোয়ার টার্মটা পেয়ে যাবো। তাহলে দেখো আমি এখান থেকে এ স্কোয়ারটা নিলাম, ঠিক আছে, বি কমন নিয়ে এ স্কোয়ার নিলাম। এই জায়গা থেকে যেগুলোকে আমি নিয়ে ফেলছি তার নিচে আন্ডারলাইন করে দিচ্ছি। এবার দেখো এ স্কোয়ারটা মিললো, এবার দরকার এ বি। এ বি মানে এই বি এর সঙ্গে গুণ করলে কত হয় দেখো, এ বি স্কোয়ার। তাহলে আমি এইটা থেকে নিচ্ছি, এখান থেকে বিটা যদি কমন নিয়ে নিই এ বি পড়ে আছে। এবার দেখো এখান থেকে যদি বি কমন নিয়ে নিই তাহলে বিসি পড়ে আছে। এবারে দেখো তাহলে এই টার্মটা হয়ে গেল, এখানে বিসিটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এসি পড়ে আছে, বি ইন্টু এসি করলে এবিসি, তাহলে আমি এবিসি থেকে নিচ্ছি এবং সেখান থেকে বি কমন নিলে পড়ে আছে এ আর সি, এ সি লিখলাম। ঠিক আছে, আরেকবার বলি, তোমরা এখানে গুণ করলেও বুঝতে পারবে যে বি এর সঙ্গে এ স্কোয়ার গুণ করছে, এ স্কোয়ার বি, এটা গুণ করে দেখো এ বি স্কোয়ার, এটা দেখো বি স্কোয়ার সি, এটার সঙ্গে এটা এ বি সি। বাকি যেগুলো পড়ে আছে এখান থেকে কি কমন আছে দেখো, এইখানটা যেটা আছে দেখতে পাচ্ছ, আমি কালারটাকে অন্য করছি আর তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এইখানটায় আছে বি সি স্কোয়ার, এখানটা সি স্কোয়ার এ, এখানটা সি এ স্কোয়ার, এখানটা এ বি সি। লক্ষ্য করে দেখতে পাচ্ছ সব জায়গায় সি কমন আছে, সুতরাং সিটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে প্লাস সি ইন্টু এখানে বিসি প্লাস এখানে এসি প্লাস এখানে হচ্ছে সি কমন গেছে এ স্কোয়ার প্লাস এখানে সি কমন নিলে এ বি। দেখো এই টার্মটা আর এই টার্মটা একই, সুতরাং আমি কমন নিতে পারি। তাহলে পেলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসি, তার সঙ্গে কে পড়ে আছে এখানে বি আর এখানে প্লাস সি, তাহলে ইন্টু বি প্লাস সি। এবার দেখতেই পাচ্ছ আমি যে এই লাইনটা রেখে দিয়েছিলাম স্টার দিয়ে, এইটা তো নিচে আছে, তাহলে নিচের যে এই টার্মটা আছে এই টার্মটার সঙ্গে উপরের এই টার্মটা কেটে যাবে, তাহলে আমাদের আনসার চলে আসবে বি প্লাস সি। এবার বি প্লাস সি মানে কত দেখো, বি এর মান হচ্ছে 1/5, সি এর মান 1/7, যোগ করে দাও, লসাগু হচ্ছে 5 × 7 = 35, উপরে 7 + 5 অর্থাৎ 12/35 হচ্ছে আমাদের আনসার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমি পরবর্তী বাকি যে 15টি কোশ্চেন আছে সেই 15টি কোশ্চেন তোমাদেরকে করাবো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি অন করে নেবে যাতে পরবর্তী নোটিফিকেশন পাও। থ্যাংক ইউ।